আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কেউই ভুল স্বীকার করেননি বলছেন ডক্টর ইউনূস। এদিকে মারুফ কামাল খানের পোস্ট, দেশ ত্যাগের আগে আত্মীয় স্বজনকে ভুল ইংরেজিতে খুদে বার্তা দেন হাসিনা। জানাবো বিএনপির মিছিলের ওপর হামলা, হাতিয়ায় আহত 24। এবং সর্বশেষ জানাবো পিছু হটলেন ইলন মাস্ক, এবার ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কেউই ভুল স্বীকার করেননি বলছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদের কেউই ভুল স্বীকার করেননি, বরং তারা জনগণকে উত্তেজিত করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ যদি তরুণদের হত্যা, গুম, অর্থ চুরি করতে পারে, তাই একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে। আপনি কি এখনো এটিকে রাজনৈতিক দল বলবেন? তাহলে এটি একটি বিতর্কিত বিচার নয়। তিনি বলেন, তারা মনে করেন 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেই অধ্যায় বন্ধ হয়ে গেছে। কিন্তু যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদের কেউই ভুল স্বীকার করেননি, বরং তারা জনগণকে উত্তেজিত করছেন। জাতি আপাতত দেশের নিরাপত্তা ও রাজনৈতিক সুরক্ষায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। আমরা কেবল এটাই করেছি। গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, অতীতে গণমাধ্যম কখনোই এত স্বাধীনতা ভোগ করেনি। আরেকটি সাংবাদিক, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরটি সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এবং প্রশাসনের নীরবতা ও কিছু দল বা ব্যক্তির জমায়েত নিয়ে প্রশ্ন তোলেন। উত্তরে অধ্যাপক ইউনূস বলেন, অনেক বিষয় ও প্রশ্ন একসঙ্গে এসেছে এবং তারা সবকিছু সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। এটা এমন এক সময় ছিল যা আমরা অতিবাহিত করেছি। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছিল এবং এমন বিষয়গুলো শৃঙ্খলায় এসেছে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার আমাদের জন্য একটি বড় কাজ ছিল। মারুফ কামাল খানের পোস্ট, দেশ ত্যাগের আগে আত্মীয় স্বজনকে ভুল ইংরেজিতে খুদে বার্তা দেন হাসিনা। দলীয় নেতাকর্মীদের না জানালেও দেশ ত্যাগের আগে ঠিকই আত্মীয় স্বজনকে ইংরেজিতে খুদে বার্তা পাঠিয়েছিলেন শেখ হাসিনা। সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের সামনে এনে এই মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব জ্যেষ্ঠ সাংবাদিক মারুফ কামাল খান। মারুফ কামাল খান বলেন, শেষ রক্ষা হচ্ছে না, এটা নিজেও বুঝতে পারলে শেখ হাসিনা তার দলের আর কাউকে তা বুঝতে দেননি। বিভিন্ন বাহিনীতে ও প্রশাসনে যারা তার লেঠেল হয়ে কাজ করেছে বুঝতে দেয়নি তাদেরকেও। তিনি কেবল ভেবেছেন তার নিজের ও নিকট স্বজনদের নিরাপত্তার কথা। মারুফ কামাল খান তার পোস্টে লেখেন, ছলে বলে কলে কৌশলে টানা 15.5 বছর রাষ্ট্র ক্ষমতার করায়ত্ত রেখেছিল। তবে শেষ অবধি ছাত্র তরুণদের এমন আন্দোলন গড়ে তোলা এবং তাতে সব শ্রেণীর লোক সামিল হয়ে যাওয়া, গুলি করে মানুষকে মেরে আন্দোলন রাখার চেষ্টায় সেনারা সায়না দিয়ে বেঁকে যায়। হাসিনা বুঝে যান তার খেল খতম। তারপরে কয়েক ঘন্টা স্নায়ু যুদ্ধে চালায় এবং তাকে সেই ফাঁকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয়ের বন্দোবস্ত সেরে নেন। তিনি বলেন, নিজের নিরাপত্তা পালানোর বন্দোবস্তর পাশাপাশি তিনি নিকট আত্মীয় স্বজন ও বংশের লোকজনকে সেরে পালাতে বলেছিলেন। এই গ্রুপ মেসেজ ছাড়াও তিনি তাদের সবাইকে আলাদা করেও বার্তা দিয়েছেন। একটি ভুল ইংরেজি ব্যাখ্যা সবাইকে দেশ ত্যাগের নির্দেশনা সম্বলিত খুদে বার্তা পাঠিয়েছেন। লিখেছেন, নো অন স্টে হিয়ার। এই সংবাদ এই বার্তায় দিচ্ছে, স্বজন পরিজন ছাড়া আর কারো প্রতি হাসিনার সামান্যতম মায়া ও কর্তব্যবোধ নেই। তবুও তিনি তাদের ওপর ভর করে হারানো স্বর্গ ফিরে পেতে চান, রাজনীতি করতে চান, দেশে ফিরে আসতে চান, ভয়ঙ্কর সব অপরাধের দায় থেকে মুক্তি পেতে চান। এই সবের লক্ষ্য অর্জনে রোজ হাসিনার রোজই নেতাকর্মী ও অনুগতদের উস্কানি দিচ্ছেন, তাদেরকে প্রচলিত করছেন ঝুঁকি নিতে। তাদের কয়জন সাড়া দেবে হাসিনার আগুন খেলার ডাকে, যোগ করলেন মারুফ কামাল খান। প্রসঙ্গ, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এই সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহেনাও ছিলেন। এরপর থেকে হাসিনা ভারতেই অবস্থান করছেন।
বিএনপি মিছিলের ওপর হামলা, হাতিয়ায় আহত 24। নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী সমাবেশে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় 24 জন আহত হয়। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে জরুরিভাবে ঢাকায় পাঠানো হয়েছে। প্রথমে এই ঘটনায় 4 জনকে হাসপাতালে আনা হলে রাতে বিভিন্ন সময় অন্যরা এসে হসপিটালে ভর্তি হয়, আবারও অনেক সকালে এসে ভর্তি হয়। দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও প্রতিপক্ষের হামলায় তো তাৎক্ষণিক হাসপাতালে আসেননি বলে জানা যায়। ঘটনা সূত্রে জানা যায়, তমরুদ্দি ইউনিয়নের বিএনপির উদ্যোগ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় বলিও পুলের রাস্তার মাথায় ভিড় করেছিল ইউনিয়নের বিএনপি সভাপতি তানভীর গ্রুপের কর্মীরা। কিন্তু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও হাতিয়ার সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের সমর্থক আলমগীরের নেতৃত্বে বিনা উস্কানিতে এসে হামলা শুরু করে। দফায় দফায় চলে এই হামলায় একসময় তানভীর গ্রুপের 24 জন আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত চিহ্ন রয়েছে, অনেকে ইটের আঘাতে মাথা ফাটানোর জখম রয়েছে। এদিকে সংঘর্ষণে আলমগীরের গ্রুপের শামীম রাসেল এরশাদ সহ 4 জন আহত হয়ে গেছে বলেও জানা যায়, কিন্তু তাদেরকে হাসপাতালে ভর্তি করা দেখা যায়নি। এই বিষয়ে উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, অনুষ্ঠানে যাওয়ার জন্য রাস্তার মাথায় সবাই জড়ো হলে সেখানে খোকন ও সুমনের নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। তমরুদ্দি ইউনিয়নের বিএনপির সভাপতি তানমেন হায়দার বলেন, তমরুদ্দি ইউনিয়নের বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী ও সমর্থকদের অনুষ্ঠানের আসর পথে বাধা সৃষ্টি হয়। এতে কর্মীরা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আমরা 24 জন নেতাকর্মী আহত হয়। তিনি আলমগীরের করা অভিযোগ অস্বীকার করে বলেন, কর্মী সমর্থকরা কারোর ওপর হামলা করেনি, এটি সম্পূর্ণ মিথ্যা। ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের প্যান্ডেল করার জন্য এই হামলা করা হয়েছে। এদিকে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে গিয়ে কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান শামীম সাংবাদিকদের বলেন, বিএনপির প্রোগ্রামে নারী পুরুষ মিছিল নিয়ে যাওয়ার সময় হামলা করা হয়। রাতে আহতদের সেখানে আসতে এনসিপির নেতা ও হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেন, এভাবে হামলা কোনোভাবেই কাম্য নয়। সুষ্ঠু রাজনীতির ধারা সবাইকে ফিরে আসতে আহ্বান জানান তিনি। এই বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আজমত হুদা আমাদের দেশকে বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি, মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।